থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঘটনাটা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমরা পবিত্র কোরআন দ্বারা প্রমাণ পেলাম। এবার আসুন, এখানে তো লেখা নাই আমার আগে কি সরাসরি মেরাজ করেছে না স্বপ্ন থেকে মেরাজ হয়েছে, ঠিক না? এমন প্রশ্ন বারবার তুলে ধরে তারা বলে আল্লাহ হাবিব তো একজন আমাদের মতো মানুষ, তিনার এই অল্প সময়ের মধ্যে কিভাবে বাইতুল মুকাদ্দাস গেল, যেটা ওই যুগের কাফেররা করতো জীবনটা। কাফেররা বলছে না কিভাবে মুহাম্মদ এত দূর অল্প সময়ের মধ্যে ভ্রমণ করলেন, সে মিথ্যা কথা বলছে। নাউযুবিল্লাহ বলেন। আপনারা এমন কথা বলেন নাই। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, বলতে দেন ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন তাই সত্যি। সুবহানাল্লাহ। এজন্য তিনি বলেন সিদ্দিক, তিনি কি সিদ্দিক। আর কাফেররা বলতো মুহাম্মদ কিভাবে সম্ভব। আজকে যে বর্তমানে বাতিল ফিরকা, নামদারি মুনাফিক, টুপি আছে, দাড়ি আছে, পাঞ্জাবি আছে, টুপা আছে, আবাকাবা আছে, সব ঠিক আছে। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের পেটের দাদা, জোর খুয়াইসার রুহানি সন্তান তারা। এই ধরনের লোকেরা বলে মিরাজ আল্লাহর হাবিবের স্বপ্ন যোগ হয়েছে। তারা একটা দলিল আনে, এই দলিলটা হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস রয়েছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ হয়েছে আপনার যে রাতে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন আল্লাহর হাবিবের দেহ আমার বিছানা থেকে